প্রতিদিন ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। বলছি কিছু ভিডিও ছাড়লেই কপিরাইট চলে আসছে, কেন আসছে সেটা আমি নিজেও জানি না। তোমরা যদি জানো বন্ধুরা প্লিজ কমেন্টে বলো আমাকে, কি করে সেটাকে আমি সলিউশন করতে পারবো আর সলভ করতে পারবো। একটু বলবে কমেন্টে আমাকে, তাহলে আমার ভালো লাগবে ভিডিও বানাতে। আজকে আবার ঘরোয়া পদ্ধতিতে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। চলো এবার শুরু করি। রান্নায় এই দেখো সবজিটা কেটে রেখেছি, সেটাকে শুক্তা করবো। দিয়ে দেখো হেলেঞ্চা পরিষ্কার করে রাখা হয়েছে, আর এদিকে আছে সজনা ফুল, সেটাকে বড়া করব। আপাতত এতটুকু দেখালাম, তারপর আর কী কী হবে সেটা রেডি করার পর তোমাদের সঙ্গে শেয়ার রাখা আছে। সেটা দিয়ে সামান্য একটু ডাল দিয়ে ডালটাকে ফুটিয়ে সবজিটাকে বানানো হবে, সেটাও দেখাবো একটু একটু করে। আজকে স্পেশাল রান্না হবে শুক্তো। সেই শুক্তোটাকে তোমাদের সঙ্গে ভালোভাবে তুলে ধরবো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে শুক্তাটা। শুক্তা খেতে হয় এই গরম এখন আসছে, শরীর ঠান্ডা রাখার জন্য শুক্তাটা খুব জরুরি। তাই আমাদের ঘরে প্রতি সপ্তাহে একদিন হলেও শুক্তা হবেই। তাই আজকে শুক্তা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো শুক্তা রেডি হয়ে গিয়েছে, পুরোটা দেখাতে পারলাম না, সেটা হয়েছে দুধ দিয়ে। আজকে দুধ দিয়ে করা হয়েছে। তুমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিবে, ফোড়ন দিয়ে সবজিটা একটু ভেজে নিবে হালকা করে, ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে তারপরে হেলেঞ্চাটাকে দিয়ে জল তো দিবি না, আমরা দুধ দিয়েছি, দুধ দিয়ে দিবে, আর দেখবে সেটা কি টেস্টি হবে। দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে। আর একটু বড়ি ভেজে দিয়ে দেবো, রেডি হয়ে যাবে আমার শুক্তা। বন্ধুরা আজকে দুপুরে শুক্তা বানানো হয়েছে, সেই শুক্তাটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। কেমন লাগলো দেখে বলবে। কেমন করে বানিয়েছি সেটা দেখাতে পারিনি, কিন্তু এই মুখে বলে দিয়েছি, সেভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগবে। খুব ভালোই লাগবে শুক্তাটা খেয়ে, তার বানিয়ে খেয়ে কমেন্টে বলো কেমন লেগেছে তোমাদের। দেখো বন্ধুরা ডাল রেডি হয়ে গিয়েছে, ডালের সম্বরা হয়ে গিয়েছে, ডালটাকে নামিয়ে নেব। তো আজকে আবার চিংড়ি মাছ চলে এসছে বাড়িতে, সেটাও আজই রান্না হবে। সেটা চিংড়ি মাছের মালাইকারি করা হবে। মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখানো হয়ে গিয়েছে, এটাকে আজকে আর মাছের ঝোল করা হবে। দেখো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। একটু উঠিয়ে দিচ্ছি, কেমন আছে এখন উল্টানো যাবে না। মাছ ভাজা হওয়ার পর উল্টা দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। হ্যাঁ মশলাটা ভাজা হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে। তেলটা ছেড়ে গেছে, দিয়ে দিয়েছি। এখন দেখো মশলাটা ভাজা হয়ে তেল পুরোপুরি ছেড়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। না এটা নামাজ হয়ে যাই, তো হয়ে গিয়েছে বন্ধুরা। এখন ঢাকা দিয়ে, আজকে জল দেবো না, জল ছাড়াই করবো। ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। চিংড়ি মাছের মালাই ডালছে একদম মাখো মাখো হবে। মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে যেরকম ভালোবাসে। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে মাছও দিয়ে দেবো। মশলাটা জানোই সবাইকে কী লাগে, আদা জিরা ধনিয়া, একটু পেঁয়াজ কেচানো, টমেটো কেচানো সব ভেজে আমি জল দিয়ে দিয়েছি। এখন দেবো মাছগুলিও দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো মাছ দেওয়া আমার কমপ্লিট, এখন ফুটবে মাছের ঝোলটা ভালো করে। ছেলে মাছের ঝোল আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। দেখো কি ফুটছে, এখন আমি নামিয়ে নেবো। রেডি হয়ে গেছে আমার আর মাছের ঝোল।
দেখো বন্ধুরা, আর মাছের ঝোলটা দেখো, কালার দেখো জাস্ট কি সুন্দর হয়েছে। রেডি হয়ে গেছে আর মাছের ঝোল, নামিয়ে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। এইভাবে পাশে থেকো।